আপনি চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যে জিন্দেগি, রাসূল নবী হওয়ার আগে যে হায়াত, এটা আপনি কি করতে পারেন? ফলো করতে পারেন। 100% ফলো করতে পারবেন যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগে, নবুয়তের পরে দুনো অবস্থায় আল্লাহ আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্পাপ রেখেছেন এবং গুনাহ থেকে মুক্ত রেখেছেন। আল্লাহ কিভাবে রেখেছেন? আমি দুইটা উপমা দিব। কয়টা উপমা? যে রাসূল নবী হন নাই, এত আখলাকি জিনিস, এত আমলি জিনিস কিভাবে পাইলেন? কিভাবে তার মেজাজ এত সুন্দর হইল যে সৌন্দর্য হওয়ার পরও রাসূল নবী হন নাই, তারপরে গুনাহ মুক্ত জিন্দেগি অতিবাহিত করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন কত বছরে? রাসূলের বয়স যখন 25, রাসূল তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন, তাই না? এই জায়গা থেকে আজকে মুসলিম যুবকেরা আদর্শ বানাইতে পারে যে একজন মুসলিম যুবক বিয়ে করব কয় বছরে। আদর্শ বানানো যায় কি যায় না? যায় কি যায় না? এখন যেই হিরিক শুরু হয়েছে 15, 16, 17 বছরে, ও ভাই বিয়ে শাদীটা কি টোপাটাবির খেলা? বিয়ে শাদীটা কি এটা টোপাটাবির খেলা? যে অবুঝ সন্তানেরা বসলো, নদীর পাড় থেকে কস্তুরি সুরকি নিল, হ্যাঁ, জোলাবাতি খেললো, বাট পাক করলো, এরপরে কুলি কুলি করে ফালাই দেওয়া চলে গেল। বলেন বিয়ে শাদীটা কি এটা কি একটা বাচ্চাদের, অবুঝ সন্তানদের খেলাধুলার মতো? তো মুসলিম সমাজে যে 15, 17 বছরের বিয়ার হিরিক শুরু হয়ে গেল, এটা কে থামাইবো? এটা কে থামাইবো বলেন? আজকের জাতীয় অধপতন, জাতীয় অধপতন। ও যুবক, তুমি রাসূলের জন্মদিন পালন করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য 12 রবিউল আউয়াল 500-1000 টাকা লইয়া তুমি যুবক রাস্তায় নাইমা যাও, টুপি নাই, দাড়ি নাই, রাসূলের সিরাতের অনুসরণ নাই। তুমি যদি যুবক রাসূলকে অনুসরণ করো, তাহলে রাসূলের জিন্দেগির এটা অনুসরণ করো যে আমি 25 বছরে আমার প্রথম বিয়ে হইব। কয়টা? একাধিক বিয়ার কথা বলতেছি না, তোমার প্রথম যে বিয়া এটা তোমার 25 বছর হবে, তুমি রাসূলের জিন্দেগি থেকে ফলো করো। তোমার নবী আমার নবী তো 15 বছরে বিয়া করেন নাই, তোমার নবী আমার নবী তো 16 বছরে বিয়া করেন নাই, তোমার নবী আমার নবী তো 17 বছরে বিয়া করেন নাই, তোমার নবী আমার নবী তো 20 বছরে বিয়া করেন নাই, তোমার নবী আমার নবী প্রথম বিয়া করছেন 25 বছরে। যুবক, আমার নবীকে যদি তুমি আইকন মানো, আমার নবীকে যদি তুমি মডেল মানো, আমার নবীকে যদি তুমি আদর্শ মানো, তাহলে তোমার আদর্শ এইটা। কথা ঠিক না? ঠিক। আজকে প্রত্যেকটা পরিবারের বাপ মা চিন্তিত, কিসের টাকা, কিসের বন্দিগি, কিসের টাকা, কিসের বন্দিগি, সব কিছু ধ্বংস করে দিতেছে আমাদের পুরুষজাত সন্তানেরা। ভাই কথাটা বুঝছেন কিনা? এই জন্য কি করণীয়? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহ প্রত্যেকের সন্তানদের, হ্যাঁ, আল্লাহ দ্বীনের পথে রাখে।